আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সার্ফিং ভার্সেস ব্রাউজিং। আমরা ইন্টারনেট সার্ফিং কথাটা বলি, ব্রাউজিং কথাটা বলি, একই সেন্সে হয়তো ধরে নিই, কিন্তু এক জিনিস নয় এটা। সার্ফিং আমরা স্পেসিফিক্যালি একটা সার্চ ইঞ্জিন দিয়ে করি, আর ব্রাউজিং হচ্ছে পার্টিকুলার কোনো ওয়েবসাইট যদি থাকে সেইগুলোকে যদি আমরা টার্গেট করি তাহলে সেটাকে আমরা ব্রাউজিং করি। মানে ইউজার হিসেবে আমরা জানি যে আমাদের কি চাই, সেটাকে ব্রাউজিং করি। সার্ফিং হচ্ছে র্যান্ডম, মানে আমি একটা এলোপাথারি কোনো কিছু একটা টাইপ করে দিলাম, সেটা হতে পারে মোস্ট পপুলার, হতে পারে রেলিভেন্ট সার্চেস শোজ দ্য ইউজার দ্য ওয়েবসাইট হি অর শি নিড টু ভিজিট, এটা হচ্ছে র্যান্ডমলি করা। ব্রাউজিং হচ্ছে ফাস্টার অ্যান্ড ইজি। মানে এটা একটা এক্সাম্পল কি বলা যেতে পারে, সার্ফিং আমরা করছি, ধর আমরা কোনো একটা কিছু সার্চ করছি, ল্যাপটপস, তাহলে আমি কোনো কোম্পানির ওয়েবসাইটে যাচ্ছি না, ল্যাপটপস দিয়ে দিলাম, তাহলে বিভিন্ন কোম্পানি ফ্লোট করে গেল। এবার যদি স্পেসিফিক্যালি আমার ডেলের ল্যাপটপ থাকে, এবার যদি আমার কাছে স্পেসিফিক সেই ডেলের কোম্পানির একটা ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, তাহলে আমি ব্রাউজ করি। আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটকে ব্রাউজ করি, আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটকে সার্ফ করি না, কারণ আমাদের কাছে ইউনিভার্সিটির ওয়েবসাইটটা জানা, কলেজের ওয়েবসাইটটা জানা আছে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন কাকে বলে। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব বেস টুল দ্যাট এনাবলস ইউজার টু লোকেট ইনফরমেশন অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ডাব্লিউর মধ্যে থেকে আমি যাতে খুঁজে পেতে পারি ইনফরমেশন, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। খুব পপুলার সার্চ ইঞ্জিন আমাদের গুগল, ইয়াহু আছে, এমএসএন আছে, তো সব থেকে পপুলার হচ্ছে আমরা গুগলকে ইউজ করি। The information gathered by the spiders is used to create a searchable index of the web. এখানে স্পাইডার বলতে কি, ওয়েব মানে কে বোনে, জাল কে বোনে, স্পাইডাররা বোনে, তো সেটার সাপেক্ষেই স্পাইডার কথাটা বলা হচ্ছে। নেক্সট আসছি আমরা পপুলার সার্চ ইঞ্জিনস, কতগুলো নাম দিয়েছি আমি পপুলার সার্চ ইঞ্জিনের নাম। পপুলার সার্চ ইঞ্জিনের মধ্যে গুগল হচ্ছে 70% অফ দ্য মার্কেট শেয়ার হচ্ছে গুগল। Your phone has বিং no SIM card installed, so I can't help you with that at the moment. বিং হচ্ছে তারপরের কন্টেন্ডার, 33% অফ দ্য ইউএস সার্চেস অ্যান্ড অলসো পাওয়ার্স ইয়াহু, দ্য ইউএস থার্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন। তাহলে গুগল সব থেকে বড়, তারপরে হচ্ছে বিং, তারপরে হচ্ছে ইয়াহু, তারপরে বাইডু আছে, এটা হচ্ছে চাইনিজ, তারপরে আরও আছে ইয়ান্ডেক্স, আস.কম, ডাক গো, এগুলো আছে, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু গুগলটাই হচ্ছে আমাদের সব কিছুর ভরসা হয়ে দাঁড়িয়েছে। গুগল একটা সার্চ ইঞ্জিন হিসেবেই কিন্তু শুরু হয়েছিল যখন ফার্স্ট স্টার্ট হয়েছিল। সামথিং ইউ ক্যান অ্যাক্সেস টু পারফর্ম ইন্টারনেট সার্চেস ফ্রম এনি ওয়েব ব্রাউজার, যে কোনো ওয়েব ব্রাউজারকে দিয়ে আমরা google.com খুলতে পারি। কিন্তু লাস্ট কিছু বছর ধরে আমরা দেখছি যে গুগল নিজস্ব একটা ওয়েব ব্রাউজারও তৈরি করেছে, যেটা হচ্ছে গুগল ক্রোম। গুগল ক্রোমটা হচ্ছে ব্রাউজার, এটা গুগলের তৈরি। শুধু গুগল হচ্ছে কিন্তু সার্চ ইঞ্জিন, যেটা যে কোনো ব্রাউজার দিয়েই আমরা ওপেন করতে পারি। আমরা মজিলা দিয়ে ওপেন করতে পারি, মানে মজিলা ফায়ারফক্স সেটা দিয়ে ওপেন করতে পারি, অপেরা দিয়ে ওপেন করতে পারি, এগুলোকে ওপেন করি। নেক্সট আসছি আমরা ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার খুব সহজে আমরা ব্রাউজার বলি, এটা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফর অ্যাক্সেসিং ইনফরমেশন অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। when a user requests a web page from a particular website, একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে যদি একটা কোনো ওয়েব পেজ ইউজার খোঁজার চেষ্টা করে, the web browser retrieves the necessary content from a web server and then displays the page on the user's device. তারপরে সেটাকে আমাদের ইউজার ডিভাইসে সেটাকে সে ডিসপ্লে করে। A web browser is not the same thing as search engine, though the two are often confused. আমি কনফিউশন দূর করে দিয়েছি, সার্চ ইঞ্জিন কি আর ওয়েব ব্রাউজার। For a user, a search engine is just a website that provides links to other websites. আমরা সার্চ ইঞ্জিন থেকে কিন্তু অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক পাই। আমি যদি ওখানে টাইপ করি বর্ধমান ইউনিভার্সিটি, তাহলে কিন্তু সেখানে বর্ধমান ইউনিভার্সিটির লিঙ্ক দেখাবে যে এটা হচ্ছে এটার ওয়েবসাইট, বা বর্ধমান ইউনিভার্সিটি রিলেটেড যা যা ইনফরমেশন আছে বিভিন্ন জায়গাতে সেগুলো সব ওখানে শো করবে বিভিন্নভাবে। However, to connect to a website server and display its web pages, a user must have a web browser installed. আমাদের সবারই একটা ওয়েব ব্রাউজার চাই, সেটা ক্রোম হোক, সেটা মজিলা হোক, কিছু কিন্তু আমাদের চাই, নইলে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না।
Web browsers are used on a range of devices, desktop, laptop, tablet, smartphones. আমাদের সবারই ওয়েব ব্রাউজার আছে। এক একটা যেমন কেউ যদি এই ফোন নেয়, রেডমির ফোন, তার নিজস্ব একটা এমআই ব্রাউজার আছে, সেটা ইউজ করা যায়। গুগলের ইনবিল্ট দিয়ে দেওয়া থাকে, তার কারণ এখন গুগল ছাড়া, জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা অ্যান্ড্রয়েড ফোন সেট আপ করতে পারি না, স্মার্টফোনস এর মধ্যে আমরা পাই না। 2019-এ একটা এস্টিমেট করা হয়েছে যে 4.3 বিলিয়ন পিপল ইউজড আ ব্রাউজার, কখনো না কখনো তারা ব্রাউজার ইউজ করেছে। মোস্ট ইউজড ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। এটা হচ্ছে ইউসেজ শেয়ার অফ ওয়েব ব্রাউজার্স, আমাদের ওয়েব ব্রাউজার। গুগল ক্রোম 68%-এর ওপর, তারপরে মজিলা ফায়ারফক্স, তারপর সাফারি, মাইক্রোসফট এজ, ইন্টারনেট এক্সপ্লোরার। আগে এটাই ইউজ হতো, ইন্টারনেট এক্সপ্লোরারটা ম্যাক্সিমাম ইউজ হতো, আমরা স্টুডেন্ট লাইফে এটাকেই বেশি ইউজ করতাম, কিন্তু এটার ইউসেজ এখন খুব মিনিমাম হয়ে গেছে, গুগল ক্রোম এসে যাওয়ার পর। ওপেরা এটসেট্রা এটসেট্রা, অপেরা এগুলো আসছে পুরোপুরি আমাদের এই ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে। সব থেকে যেটা কমন হচ্ছে সেটা হচ্ছে গুগল ক্রোম, তারপরে মজিলা ফায়ারফক্স, তারপরে সাফারি, তারপরে মাইক্রোসফট এজ, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে অপেরা। নেক্সট যেটা আসছে আমাদের সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। স্পেসিফিক্যালি আমরা সার্চ ইঞ্জিন, যেটার কথা প্রথমেই বললাম, সার্চ ইঞ্জিন বলতে কি বোঝায় সার্চ ইঞ্জিন। তার সার্চ ইঞ্জিনে যেটা আমরা বুঝবো যে কি কি পার্টস আছে একটা সার্চ ইঞ্জিনে। ডেটাবেস অফ ওয়েব ডকুমেন্টস, ওয়েব ডকুমেন্টসগুলোর ডেটাবেস এখানে থাকবে। সাইজ অফ দ্য ডেটাবেস কীরকম থাকবে, সেটা ফ্রেশ কতটা থাকবে, কতটা কমপ্লিটনেস অফ টেক্সট থাকবে, কতটা পুরো ভালোভাবে লেখা থাকবে, কি কি টাইপ অফ ডকুমেন্ট সেখানে প্রোভাইড করা থাকবে, আর তার স্পিড কেমন হবে। আমরা অনেক সময় বলি যে এই ব্রাউজারটা ভালো স্পিড দিচ্ছে, তাহলে কোনটাতে হলে স্পিড ভালো হবে। এগুলো হচ্ছে একটা পার্টস অফ আ সার্চ ইঞ্জিন। এবার গুগলের সার্চ রেজাল্টস যদি আমরা দিই, তার যদি সেটা ইনফরমেশন বেশি থাকে, এত মিলিয়ন রেজাল্টস দিয়ে দেবে প্রথম পেজটাতে। হ্যাঁ বলছি, আপনি ভয়েসটা একটু কেটে কেটে যাচ্ছে। সেটা তোর ক্ষেত্রে হয়তো হচ্ছে, আমি যথেষ্ট জোরে বলছি। সার্চ ইঞ্জিনস যে ক্যাপাবিলিটিস আছে, অল সার্চ ইঞ্জিনস লেট ইউ এন্টার সাম কিওয়ার্ডস অ্যান্ড সার্চ অন দেম। যে আমাকে কিছু কিছু কিওয়ার্ডস এন্ট্রি করতে দেয়, সেই কিওয়ার্ডসগুলো এন্ট্রি হয়, তারপরে হচ্ছে কি হয় এরপরে, হোয়াট হ্যাপেন্স ইনসাইড, ভেতরে কি থাকে, কিভাবে আমরা এটাকে লিমিট করতে পারবো, অ্যাডভান্স সার্চ অপশনস দিয়ে, লিমিটেশনস দিয়ে, জেনারেল লিমিটেশনস অ্যান্ড ফিচার্স কী আছে সেগুলো দেখতে পাবো। নেক্সট যেটা আসছে আমাদের রেজাল্টস, কি রেজাল্টস ডিসপ্লে করছে। অল সার্চ ইঞ্জিনস রিটার্ন আ লিস্ট অফ রেজাল্টস, একটা লিস্ট অফ রেজাল্টস কিন্তু আমাদের দিয়ে দেয়, এবং র্যাঙ্কিং করা থাকে, মোস্ট পপুলার কোনটা আছে, তারপরে ডিসপ্লে করা থাকে, কিওয়ার্ডস হাইলাইটেড হয়, কোল্যাপস পেজেস ফ্রম দ্য সেম সাইট, অনেকগুলো পেজ যদি একই সাইট থেকে যদি একাধিক পেজ থাকে সেগুলোকে একত্রিত করে দেয়। আদার ফিচার্স কিছু থাকতে পারে, সাম সার্চ ইঞ্জিন ডিজাইনার্স ট্রাই টু কাম আপ উইথ অল কাইন্ডস অফ ফিচার্স অ্যান্ড সার্ভিসেস দ্যাট দে হোপ উইল অ্যালিওর ইউ টু দেয়ার সার্ভিসেস। মানে আমি এমন কিছু কিছু স্পেসিফিক বৈশিষ্ট্যযুক্ত করে তুলতে পারি আমার সার্চ ইঞ্জিনকে, যাতে বাকিরা প্রলুব্ধ হয়, অ্যাট্রাক্টেড হয়। যেমন গুগলকে পপুলার করা হয়েছে এতটাই বেশি যে সবাই ওটাকে নিয়ে মাতামাতি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের একটা কম্প্যারিজন করে দিয়েছি আমি, গুগল, ইয়াহু সার্চ, এক্সালিড এদের। তো তার মধ্যে সব থেকে বেশি পপুলার আমরা গুগল, যেহেতু এর সাইজ হচ্ছে হিউজ, আর কত সাইজ সেটা কিন্তু এরা ডিসক্লোজ করে না, এতটাই হিউজ এরা, প্রবাবলি দ্য বিগেস্ট। নোটওয়ার্দি কি ফিচার্স আছে, পেজ র্যাঙ্ক সিস্টেম আছে এদের, একটা র্যাঙ্ক করা হয়, ইনক্লুডস হান্ড্রেডস অফ ফ্যাক্টরস এমফাসাইজিং পেজেস মোস্ট হেভিলি লিঙ্কড ফ্রম আদার পেজেস, অন্যান্য পেজ থেকেও আমরা পাই। এনক্লোজড ফ্রেজ ইন ডাবল কোটস, কিছু ডাবল কোটসেও দেখবি লেখা পাই আমরা, ডবল কোটেশন মার্কসের মধ্যে কিছু লেখা থাকে, ফ্রেজ সার্চিং যেটাকে বলা হচ্ছে, এটা অ্যালাউ করে। বুলিয়ান লজিক, বুলিয়ান অ্যালজেব্রা যদি কারোর আইডিয়া থাকে, অ্যান্ড ফাংশন, অর ফাংশন, এগুলো নিয়ে এটা কাজ করে। আর রিকোয়ার্স অর এক্সক্লুডস, আমরা যদি বলি যে এটাকে আমার চাই না, এটাকে বাদ দিয়ে সার্চ করো, বা এইটাই সার্চ করো,
আমি যদি ডট কোলন দিয়ে পিডিএফ লিখে দিই তাহলে আমার শুধুমাত্র পিডিএফ ডকুমেন্ট ছাড়া আর অন্য কোনো ডকুমেন্ট কিন্তু আর আসবে না। সাব সার্চিং করতে দেয়, মানে ব্লু লাইন্স খুলে যায়, এইটার ভিতর থেকে আমি ক্লিক করলে আর একটা জায়গায় আমি চলে যেতে পারবো। অ্যাড করার কিছু স্পেসিফিক কিছু সুযোগ থাকে, অ্যাড মোর আইটেমস অ্যাট দ্য এন্ড, এগুলো করা যেতে পারে। রেজাল্টস র্যাঙ্কিং করা যাচ্ছে, ফিল্ড লিমিটিং করা যাচ্ছে, যেরকম লিঙ্ক, সাইট কোনটা, ইন টাইটেল কোনটা, এগুলো কোনটা, ইন ইউআরএল কোনটা, এগুলো করা হয়। ট্রাঙ্কেশন, স্টেমিং, এগুলো করা যেতে পারে। ট্রাঙ্কেশন করা যায় না এখানে, কিন্তু নো ট্রাঙ্কেশন, আমি কিন্তু যতটাও দেখা যায় ততটা দেখতে হয়, আমি কেটে দিতে পারবো না। কিছু ওয়ার্ডকে স্টেমিং করে দিতে পারে, ছোট করে দিতে পারে, সেপারেশন করা যেতে পারে, ক্যাপিটাল করা যেতে পারে, এগুলো করা যেতে পারে। কিন্তু আমি যদি একটা ছোট করে ওয়ার্ড বলি সেটা কিন্তু নিজের মতো করে ও বুঝে যেতে পারবে না। যদি আমার অলরেডি সেটা সার্চ হয়ে গিয়ে থাকে তাহলে সেই দুটো লেটার টাইপ করলাম আমি কিন্তু আবার সেটাকে পেয়ে যাব। কিন্তু একদম যদি আমার সার্চ ইঞ্জিন আমি ফার্স্ট কোনো শব্দ ব্যবহার করি সেটাকে কিন্তু আমি যদি একটা ছোট্ট মতো একটা দুটো ওয়ার্ড লিখে সার্চ করতে দিলাম তাহলে কিন্তু ও খুঁজে পাবে না, ওরকম হাফ কোনো লেটার দিলে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে পুরো মেজর র্যান্ডামাইজড ল্যাঙ্গুয়েজেস ইউজ করা হয়। আমরা জানি এখানে ইংলিশ ছাড়াও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু গুগল সাপোর্ট করে, আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু সাপোর্টেড হয়। বাংলা তো আছেই, বাংলা আছে, গুজরাটি আছে, তামিল, তেলেগু, এগুলো এই ল্যাঙ্গুয়েজেসগুলোও কিন্তু আমাদের আছে, যেগুলোতে দিয়ে আমরা গুগল এর মধ্যে টাইপ করে ডাইরেক্টলি সার্চ করতে পারি। এইটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি এটা বলছি একটু। গুগল দিয়ে যায়, এটা একটা দিয়েছি, এটা খুব কমন একটা জায়গা, ঠিক আছে। আমি যদি ইন্টারনেট এক্সপ্লোরারের একটা স্ক্রিনশট তুলে দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে সার্চ করা হচ্ছে, বাংলাতে টাইপ করা যাচ্ছে, আমি বাংলাতে টাইপ করছি রবীন্দ্রনাথ ঠাকুর, উইকিপিডিয়ার লিঙ্ক খুলছে, এগুলো খুলছে। তাহলে আমি যদি এইটা টাইপ করি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যেখানে যেখানে অ্যাপিয়ার করবে বাংলায় সেই সব জায়গা কতগুলো রেজাল্টস দেখাচ্ছে। এই একটা পাতাতে 1 থেকে 10টা রেজাল্ট আছে, অফ অ্যাবাউট 2140, 2140টা রেজাল্টস আমরা পাচ্ছি ফর রবীন্দ্রনাথ ঠাকুর। কত সেকেন্ডে আমাকে উত্তর দিয়েছে? 0.39 সেকেন্ডস। এই যে ফাস্ট কতটা, কোথার থেকে দিয়েছে? পুরো ওয়েব থেকে দিয়েছে। আমি যদি শুধুমাত্র পেজেস ফ্রম ইন্ডিয়াটা ক্লিক করতাম তাহলে কিন্তু ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার ভেতরে যেটুকু আর্টিকেলস আছে সেটা কিন্তু থ্রু আউট দি ওয়েব এন্টায়ার। তাহলে ইন্ডিয়া নয়, সেটা বাংলাদেশ হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গা হতে পারে যেখানে যে রবীন্দ্রনাথ নিয়ে কেউ কিছু আপলোড করেছে বা কেউ কিছু লিখেছে, সেটা হতে পারে। এটা হচ্ছে ইয়াহু সার্চে, ইয়াহু সার্চেও তাই এসছে। এটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রেজাল্টস 523টা দিয়েছে আমাদের, তাহলে এটার এফিসিয়েন্সি কম। 1 থেকে 10 অফ অ্যাবাউট 523 রেজাল্টস এখানে এসে গেছে 0.28 সেকেন্ডে, কিন্তু ওখানে যতগুলো, গুগলে আমি যতগুলো পেলাম 2140, সেখানে ইয়াহুতে আমি কিন্তু মোটে পাচ্ছি 523। ঠিক আছে, এটা হচ্ছে যে ডেটে অ্যাক্সেস করেছি সেটার ওপরে এটা কিন্তু আনসার। এখন আজকের ডেটে কি দেবে সেটা ডিপেন্ড করবে। এটা হচ্ছে গুগলের নিউজ বিটা, এটা একটা সার্চ হতে পারে, এখানে নিউজ আর্কাইভ থাকে, ঠিক আছে, এটা আমরা পাই। এইখানে গুগলের কমন যে পেজ আমরা খুলি, সার্চ বুকস করতে পারি, যদি বুকসের জায়গাটা খুলি, বুক সার্চ হিসেবে যদি খোলা হয়, এগুলো বিটা ভার্সনে পাওয়া যায়, পাবো। তাহলে কি বলতে চাইছি আমরা, যে অল অফ দিস যে সার্চ টুলস আর জেনারিক ইন নেচার, relevancy and authenticity of retrieved documents are not ensured. These tools produce mixed sets of retrieved documents, hits and misses. All of these search tools are generic in nature, মানে এরা নিজের থেকে যেটা খুঁজে পায় সেটাই আমাকে দেবে। রেলিভেন্সি কতটা আছে, এটা আদৌ এটা রেলিভেন্ট না অথেন্টিক, এটা কিন্তু এনশিওর থাকে না, যে আমি এই তথ্যটা 100% অ্যাকসেপ্ট করতে পারবো কি না। এই অথেন্টিসিটি কিন্তু কোনো সার্চ ইঞ্জিন আমাকে দেবে না, আমাকে সেটা বিচার করতে হবে। দিস টুলস প্রডিউস মিক্স সেটস অফ রিট্রিভ ডকুমেন্টস, রিট্রিভ করা হয় সেটা মিক্স থাকে, কোনটা হিটস কোনটা নয়েজেস, মানে কোনটা ভালো কোনটা খারাপও হতে পারে, সেটা কিন্তু নিজেদের বুদ্ধিমত্তাতে আমাদের বুঝতে হবে। তাহলে ইজ দেয়ার এনি অথেন্টিক ডোমেন স্পেসিফিক ইনফরমেশন সার্ভিস, আমাদের কি কোনো ডোমেন আছে যেখান থেকে আমরা খুঁজে পাবো? অবশ্যই আছে। উই কল ইট গেটওয়ে অর সাবজেক্ট পোর্টাল। পার্টিকুলার কোনো জিনিস যদি আমার চাই, ঠিক আছে, পার্টিকুলার, তখন তাকে আমরা গেটওয়ে বা সাবজেক্ট পোর্টাল বলবো।
যেমন গেটওয়ে যদি আমরা আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ রিলেটেড চাই তাহলে AHDS যেটা আছে সেই AHDSটাকে আমরা পেতে পারি আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ডেটা সার্ভিস। এটা ইউকে বেসড ন্যাশনাল সার্ভিস ফান্ডেড বাই দি জয়েন্ট ইনফরমেশন সিস্টেমস কমিটি আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ বোর্ড। এটাতে খুললে আমরা আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ রিলেটেড কাজকর্ম পাবো। এরিয়া স্টাডিজ পলিটিক্স ইলেকশনস অ্যান্ড গভর্নমেন্ট এটা একটা আছে ইনফোমাইনে। BUBL ইনফরমেশন সার্ভিস, এখানে ইনক্লুডস অ্যান A to Z লিস্ট অফ সাবজেক্ট রিসোর্সেস। যতগুলো সাবজেক্ট আছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিস্ট অফ সাবজেক্ট রিসোর্সেস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ লিঙ্কস টু জার্নালস, অনলাইনে যে জার্নালগুলো বেরোয় সেই জার্নালগুলোর লিস্ট এবং তাদের মেইলিং লিস্ট এটাও পাওয়া যায় এখানে। নেক্সট যেটা আসে যেমন এগুলো আরও এক্সাম্পল, স্কেন কনফ্লিক্ট স্টাডিজ, LD সেটা হচ্ছে গেটওয়ে টু ইনফরমেশন অ্যাবাউট ডেভেলপমেন্ট পলিসি প্র্যাকটিস অ্যান্ড রিসার্চ। GEM গেটওয়ে টু 21st সেঞ্চুরি স্কিলস, এগুলোর মধ্যে আমরা এডুকেশনাল মেটেরিয়ালস, লেসন প্ল্যানস, আদার টিচিং অ্যান্ড লার্নিং রিসোর্সেস এগুলো পেতে পারি এটার মধ্যে। হিস্ট্রি অনলাইন এটাও একটা গেটওয়ে। PADI প্রিজার্ভিং অ্যাক্সেস টু ডিজিটাল ইনফরমেশন, এটাও একটা সাবজেক্ট গেটওয়ে টু ডিজিটাল প্রিজার্ভেশন রিসোর্সেস, অ্যান ইনিশিয়েটিভ বাই দি ন্যাশনাল লাইব্রেরি অফ অস্ট্রেলিয়া। ভয়েস অফ দ্য শাটল সাবজেক্ট কভারেজ করছে জেনারেল ইনক্লুডিং আর্টস, হিউম্যানিটিজ অ্যান্ড মিডিয়া, ওয়েব লিঙ্কস টু হিউম্যানিটিজ অ্যান্ড হিউম্যানিটিজ রিলেটেড ওয়েব রিসোর্সেস ইনক্লুডিং আর্টস অ্যান্ড মিডিয়া। এটা সেট আপ বাই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া করেছে ওরা। লিগাল সায়েন্সের মধ্যে আমরা পাচ্ছি যেগুলো, লিগাল সায়েন্সের মধ্যে আমরা লিগাল রিসোর্সেস পেজ, ইনফো ল, ইনটিউট, ল লিঙ্কস, এগুলো হচ্ছে আরও অন্যান্য যে গেটওয়েগুলো রয়েছে সেগুলো। তাহলে কিছু গ্লিম্পস আমি এখানে দিয়েছি। এই যে ইনটিউট বেস্ট অফ দ্য ওয়েব এখানে আছে, institute.ac.uk, এটা খুললে এগুলো পাওয়া যাবে। তাহলে এবার কি প্রবলেমস কি এগুলো লার্জ সাইজ হয়ে যায় ওয়েবের। বেস্ট সার্চ ইঞ্জিন কভার্স অনলি 20% অফ দ্য ওয়েব। বেস্ট সার্চ ইঞ্জিন, যত বড়ই সার্চ ইঞ্জিন, ভালো সার্চ ইঞ্জিনই হোক না কেন, সে 20%-এর বেশি সার্চ কভার করতে পারে না। সার্চ টুলস আর লিমিটেড বাই ক্রস ডিসিপ্লিনারি সিম্যান্টিক ড্রিফট। ক্রস ডিসিপ্লিনারি হয়ে যায়, আমি একটা গবেষণা করছি, আরেকজন একটা গবেষণা করছে, তার টাইটেল হয়তো একই, তার জিনিসটা একই লাগছে, ঠিক আছে। তার স্পেস কথাটা জিওগ্রাফিতে ব্যবহার হয়, স্পেস কথাটা অ্যাস্ট্রোনমিতে ব্যবহার হয়, স্পেস কথাটা সোসিওলজিতে ব্যবহার হয়। তাহলে কোথায় কীরকমভাবে এটা ইউজ হচ্ছে, সেটা ক্রস ডিসিপ্লিনারি হয়ে যাচ্ছে। স্পেসিফিক্যালি আমাকে সেইভাবে খুঁজতে হবে, তবে হবে। পোস্ট রিট্রিভাল অ্যাক্সেস আফটার স্পেন্ডিং আ লট অফ টাইম ইন সার্চিং, আমি প্রচুর সময় ধরে সার্চ করলাম, শোজ দ্যাট মোস্ট অফ দ্য স্কলারলি মেটেরিয়ালস আর আন্ডার কপিরাইট। তোর যে আর্টিকেলসগুলো পছন্দ হলো সব কটাই কপিরাইট যুক্ত, তোকে খুলতে দিচ্ছে না। খুলতে চাইলে তোকে হয়তো সাবস্ক্রাইব করতে হবে, সেই সাবস্ক্রিপশানে তোকে টাকা দিতে হবে, তবে আমরা সেটা দেখতে পাবো। স্পেসিফিক্যালি গেটওয়ের ক্ষেত্রে এই প্রবলেমগুলো থাকে। অ্যাকাডেমিশিয়ান সাফার আ লট ইন ইন্ডিয়া অ্যান্ড ইন আদার ডেভেলপিং ব্লকস অফ দ্য আনইভেন ওয়ার্ল্ড। যেগুলো আমাদের ইন্ডিয়া এবং অন্যান্য উন্নয়নশীল যে দেশ, তারা কিন্তু প্রচুর সাফার করে, কারণ ম্যাক্সিমাম জায়গায় আমরা অ্যাক্সেসই করতে পারি না, কারণ সব কিছু তোকে কিনতে হবে, পয়সা দিয়ে কিনতে হবে। এটা এই একটা আর্টিকেল পড়বে এত $, দাম, ঠিক আছে। তো এই কারণে যদি কপি রাইট না করে এটা বলা হয়, কপি লেফট করা যায় কি, মানে যাতে সহজে আমরা দেখতে পাই, এটা হাসির কথা। কপি লেফট কি কনসেপ্ট আমরা ভাবতে পারি, কপি লেফট করব। নেক্সট হচ্ছে আমাদের ওপেন লার্নিং যে রিসোর্সেসগুলো রয়েছে। ওপেন লার্নিং যে রিসোর্সেসগুলো আমাদের রয়েছে, সেই ওপেন লার্নিং রিসোর্সেসটা আমরা আগে দেখে নিই। তাহলে ওপেন লার্নিং রিসোর্সেসের মধ্যে যেগুলো আমরা খুব ফ্রিলি যেটা আমরা পেতে পারি, ঠিক আছে। লার্নিং, আমাদের ইন্ডিয়াতে এখন লার্নিংয়ের যে পোর্টালসগুলো ইউজিসি, ইনফ্লিপনেট, এগুলো খুলে দিয়েছে। ডিজিটাল লার্নিং এনভায়রনমেন্ট, ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট, ম্যানেজড লার্নিং এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে টার্মিনোলজিক্যাল এক একটা করে শব্দ। তাহলে ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট এর সঙ্গে ট্র্যাডিশনাল লার্নিং এনভায়রনমেন্টের কী পার্থক্য? VLE মানে হচ্ছে লার্নিং মেটেরিয়ালস আর রিসোর্সেস অ্যাভেলেবল উইন দ্য সিস্টেম। আমি সিস্টেমের মধ্যে অনলাইনে পেয়ে যাবো, অনলাইন হবে সব কিছু। রিসোর্সেস অ্যাভেলেবল উইন দ্য লাইব্রেরি অর ইনফরমেশন সেন্টার ইউনিট, আমাকে লাইব্রেরি থেকে গিয়ে অ্যাক্সেস করতে হবে। VLE তে অনলাইন অ্যাসেসমেন্ট হবে।
টিএলইতে প্রথাগত এক্সামিনেশন হয়, ভিএলইতে আমাদের ইউজার ড্রিভেন টাইম অ্যান্ড লার্নিং স্কেডিউল থাকবে, টিএলইতে ইনস্টিটিউট ড্রিভেন টাইম অ্যান্ড লার্নিং স্কেডিউল থাকবে, ভিএলইতে ইউজার ড্রিভেন মানে আমি ইউজার হিসেবে সে টাইমটাকে শিডিউল করতে পারি, কিন্তু টিএলই হলে আমাকে ইনস্টিটিউশন যা টাইম দেবে, ইউনিভার্সিটি যা টাইম বলবে আমাকে সেটা দেবে। ভিএলইতে ডিসকাশন ফোরাম, চ্যাট রুম, ভিডিও কনফারেন্সিং হতে পারে। টিএলইতে কি হচ্ছে আমাদের ক্লাসরুমস। ভিএলইতে মনিটরিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম করা যাচ্ছে, এই যে আমি মিটে অ্যাটেন্ডেন্স রেখেছি সেটা করা যাচ্ছে, গুগল মিট অ্যাটেন্ডেন্স আমি এখানে ট্র্যাক রাখছি, তা সত্ত্বেও আমরা একটা গুগল পেজে তোদের অ্যাটেন্ডেন্স আমরা আপলোড করব, ক্লাসের শেষে আমি অ্যাটেন্ডেন্সটা যখন ঢোকাবো তখন সেখানে আপলোডেড হবে। কিন্তু ট্র্যাডিশনালি আমরা কী করি, রেজিস্টার্স, টিউটার রেকর্ডস এগুলো আমরা মেনটেন করি। তাহলে এটা হলো আমাদের ভিএলই আর টিএলইর পার্থক্য। এই যে কিছু কিছু অনলাইন পোর্টালস আছে, বিদ্যা অনলাইন, এখানে গিয়ে আমরা আমাদের কী কী কোর্স আছে সেগুলো খুঁজতে পারি যদি আমাদের কাজে লাগে। এমআইটি ওপেন কোর্সওয়্যার এগুলো আছে, এমআইটি থেকে এটা করা হচ্ছে ওপেন কোর্সেস। জেআইএসসি কালেকশনস এগুলো ওপেন রয়েছে। ইনটিউটের কিছু ভার্চুয়াল ট্রেনিং স্যুট আছে যেখানে করা যেতে পারে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সেস, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এগুলো করা যেতে পারে। সিইসি লার্নিং অবজেক্ট রিপোজিটরি আছে, কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কমিউনিকেশন এটা আছে। এইখানে আমাদের কিন্তু ওই লগ ইন আইডি পাসওয়ার্ড এগুলো তৈরি করতে হবে যদি আমাদের অ্যাক্সেস করতে হয়। ইগনুর আছে ই জ্ঞান কোষ, আমরা জানি ইগনু কিন্তু পুরোপুরি ওপেন ইউনিভার্সিটি, তারা রেগুলার বেসিসে ক্লাস কন্ডাক্ট স্টাডি মেটেরিয়াল পাঠায়, তাদের অনলাইন ক্লাসের লিঙ্ক আছে ইগনু অনলাইন, ঠিক আছে। ইগনু অনলাইন এটা কিন্তু আগের থেকে, এটা কিন্তু এখন প্যান্ডেমিক চলছে বলে কিন্তু নয়, এদের কিন্তু অনলাইন অনেক দিনই আছে, যে ইগনু অনলাইনের লিঙ্ক কিন্তু অনেক আগে, আজকের কিন্তু নয়, এদের আছে, দেওয়া আছে, যেহেতু তারা রেগুলার মোডে ক্লাস কন্ডাক্ট করে। ইউনেস্কো স্যালিজের ই লার্নিং পোর্টাল আছে, এরাও করছে। ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্স লার্নিং ফান্ডেড বাই দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইচআরডি যেটাকে আমরা ছোটো করে বলি, তারা এটাকে করছে। ওপেন অ্যাক্সেসের আরও কিছু আছে, এবং গুগল স্কলার, জেনেরিক হচ্ছে গুগল স্কলার, ইনফোমাইন, এলআইআই এগুলো হচ্ছে জেনেরিক ভার্সনস। ডোয়াজ আছে, রোর আছে, ডোয়ার আছে, এগুলো হচ্ছে আমাদের ওপেন অ্যাক্সেস, যেখান থেকে আমরা জার্নালস অ্যাক্সেস করতে পারবো, রিডিং মেটেরিয়ালস অ্যাক্সেস করতে পারবো। ওপেন অ্যাক্সেস জার্নাল, অবশ্যই সেই জার্নালগুলো যদি ওপেন অ্যাক্সেস হয় তবেই করতে পারবো, সেই জার্নালগুলো যদি আমাদের পয়সা দিয়ে পড়তে হয় বা কিনতে হয় তাহলে কিন্তু নয়। ডোমেন স্পেসিফিক হতে পারে, স্পেসিফিক্যালি যে ডোমেন যেগুলোর কথা বললাম এই প্রথমে, ডোমেন স্পেসিফিক যদি হয়, কোনটা লয়ের, কোনটা হিউম্যানিটিসের, তাহলে সেটা আমরা পেয়ে যাচ্ছি ডোমেন স্পেসিফিক। লার্নিং রিসোর্সেস যেগুলো রয়েছে, এমআইটি, জেআইএসসি, ইগনু, সিইসি এগুলো রয়েছে, আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোটামুটি ফোকাস এই টপিকটা সংক্রান্ত। তো আজকের এই লেকচারটা কমপ্লিট হয়ে যাবে, টপিকটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবে যে ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পিসিস দ্যাট সার্ভাইভ, নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, বাট দ্য ওয়ান্স মোস্ট রেসপন্সিভ টু চেঞ্জ। সব থেকে স্ট্রং হলেই যে সে সার্ভাইভ করবে এর কোনো মানে নেই, এবং সব থেকে বুদ্ধিমান হলেও যে সার্ভাইভ করবে এরও কোনো মানে নেই। যে সব থেকে বেশি নিজেকে চেঞ্জ করতে পারে, রেসপন্স করছে চেঞ্জে, যেমন আজকের পরিস্থিতিতে আমরা নিজেদেরকে অফলাইন থেকে অনলাইন মোডে চেঞ্জ করেছি, তবেই কিন্তু আমরা টিকে থাকতে পারি। ইফ উই শেয়ার উই আর হাফ ওয়ে দেয়ার। এই যে আমরা শেয়ার করছি, আমরা কিন্তু নলেজটাকে কিন্তু সবার মধ্যেই কিন্তু সমানভাবে বিতরণ করতে পারছি এবং একে অপরের সঙ্গে ইন্টারাকশন করতে পারছি।